শব্দের অর্থ পাল্টা আওয়াজ কলকলার হরফ 5টি বা জিম দাল ত কফ কলকলার হরফ কয়টি এর মধ্য থেকে 2টি হরফ মোটা কফ এবং ত কফ এবং ত এই কফ এবং ত এর কলকলা করার সময় উপরের দিকে দাবিতে হবে কোথায় দাবিতে হবে আর বা জিম ডাল এই 3টি হরফের কলকলা কোদিকে দাবিতে হবে নিচের দিকে যেমন কফ ত এর কলকলা যে উপরের দিকে দাবিতে হবে শোনো আ ক এ ক ও ক আ ক এ ক ও ত এরপরে বা জিম ডালের কলকলা নিচের দিকে দাবিতে হবে আবে ইবে উবে আদে ইদে উদে আজে ইজে উজে তাহলে কলকলা হরফ কয়টি 5টি এর মধ্যে থেকে মোটা হরফ কয়টি এই 2টির কলকলা কোথায় যাবে কেন যাবে সিফাতের কারণে কেন যাবে আর বা জিম ডালের কলকলা কোদিকে যাবে নিচের দিকে কেন যাবে সিফাতের কারণে বা জিম ডাল হরফ পড়ার সময় নিচের দিকে দাবিতে হয় আচ্ছা কলকলা হলো 3 প্রকার কলকলা কয় প্রকার বলো কলকলা হলো 3 প্রকার কলকলা আকউই কলকলা কউই কলকলা দয়ীফ কলকলা আকউই জুড়ে কলকলা কউই কলকলা দয়ীফ আমি একটা একটা করে ভাঙিয়ে দিচ্ছি কলকলা আকুই হলো তাসদিদ যুক্ত কলকলাকে কলকলা আকুই বলে যেমন লাহাবিউ আতাব্বে লাহাবিউ আতাব্বে বিল হক হ্যাঁ এগুলো কি তাসদিদ যুক্ত কলকলা এরপরে হলো ওয়াকফ করার কারণে কোরআন মাজিদ পড়ার সময় 7টি চিহ্নের উপরে আমরা ওয়াকফ করলে সাকিন পড়তে হয় এই 7টি চিহ্নের উপরে যদি এই কলকলার 5টি হরফের কোনো একটা হরফ থাকে তাহলে আমরা ওইখানে যদি ওয়াকফ করি ওয়াকফ করার কারণে যেই কলকলা হয় এটার নাম হলো কলকলা কউই এটার নাম কি ওয়াকফ করার কারণে যেই কলকলা হয় এটার নাম কি কউই কলকলা কউই এরপর হলো কলকলা দয়ীফ আমরা যে কলকলা হরফ 5টি পড়লাম বা জিম ডাল ত কফ এই 5টি হরফ পাই আমরা কোরআন পড়ার সময় যদি আমরা সাকিন পাই তাহলে ওইখানে কি এটা কলকলা দয়ীফ ওইটার নাম কি যেমন ফি জিদিহা হাবে এই যে দেখো হাবেলুম মিম মাসাদে এখানে কি বাই কি আছে সাকিন আছে এই জন্য এটা কি যেমন আমরা এখন যে বললাম আলাম নাজে নাজে জিম হ্যাঁ নুন জিম জবর নাজে এটা কি কলকলা দয়ীফ এটা কি আলাম নাজে আলিল বলো আরদ মিহাদা সবাই বলে আলহামদুলিল্লাহ তোমরা কি কলকলা বুঝতে পেরেছ কলকলা কয় প্রকার কলকলা কয় প্রকার কলকলা আকউই কলকলা কউই কলকলা দয়ীফ কলকলা আকউই হলো তাসদিদ যুক্ত কলকলাকে কলকলা আকউই বলে যেমন হাক্ক এটা কি কফের উপরে আছে তাসদিদ আছে এটা তাসদিদ যুক্ত কলকলাকে কলকলা আকউই বলা হয় এরপরে কোরআন মাজিদ পড়ার সময় 7টি চিহ্নের উপর ওয়াকফ করলে সাকিন পড়তে হয় চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খারাজের উল্টো পেশ এই 7টি চিহ্নের উপরে যদি কলকলার 5টি হরফের কোনো একটা হরফ আসে যদি ওইখানে তোমরা ওয়াকফ করো তাহলে ওই কলকলার নাম হলো কলকলা কউই আর কলকলা দয়ীফ হলো কলকলার যে আমরা 5টি হরফ পড়লাম এই 5টি হরফে যদি কোরআন পড়ার সময় সাকিন পাই এটার নাম হলো কলকলা দয়ীফ এটার নাম কি যেমন আলাম নাজে আলিল আলাম নাজে আলিল আরদ যেমন ফি জিদিহা হাবে হাবেলুম এগুলা ঠিক আছে সবাই বলে আলহামদুলিল্লাহ